হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে প্রথমবারে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে কি আপডেট উঠে এসেছে চলুন দেখে নেওয়া যাক। বছরে দুইবার ডিএ, সুপ্রিম কোর্টের নির্দেশ আর ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে সাঁড়াশি চাপে নবান্ন। মহার্ঘ ভাতা নিয়ে চাপ ক্রমশই বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার, অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। ডিএ নিয়ে জেরবার রাজ্য সরকার। একে সুপ্রিম কোর্টের নির্দেশ, অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। মহার্ঘ ভাতা নিয়ে চাপ ক্রমশই বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার, অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বছরে দুইবার ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। তেমনই দাবি করেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দুইবার দিতে হবে। তেমনই উল্লেখ রয়েছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে। তিনি আরও বলেছেন, এআইসিপিআই সূচক অনুযায়ী ডিএ দেওয়ার সুপারিশ করা হয়েছিল, কিন্তু এই সুপারিশ মানতে নারাজ রাজ্য সরকার, এমনটাই দাবি করেছেন তিনি। মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, 2025 সালের নভেম্বর মাসে গঠিত হয়েছিল ষষ্ঠ পে কমিশন এবং 2019 সালের সেপ্টেম্বর মাসে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। সেই রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তিনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন যে সেই রিপোর্টেই বছরে দুইবার ডিএ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ করেন। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে এআইসিপি অনুযায়ী ডিএ দিতে সম্মত হয়েছিল, কিন্তু বর্তমানে সরকার সেই পথ থেকে সরে এসেছে। মলয় মুখোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সপ্তম বেতন কমিশন গঠনে দেরি করবে। 2026 সালের নির্বাচনের আগে নতুন কমিশন গঠন করে নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু নবান্ন এ বিষয়ে এখনো পর্যন্ত নীরব থেকেছে। বকেয়া 25% ডিএ মেটাতে রাজ্য সরকার একটি বড় ঋণ নিতে চলেছে বলে সূত্রের খবর, কিন্তু নবান্ন এখনো এই ব্যাপারে নীরব। ডিএ নিয়ে কোনো বিজ্ঞপ্তিও এখনো পর্যন্ত জারি করেনি।